আসসালামু আলাইকুম। আজকে আমার ঝাড়গ্রাম থেকে একটা ভাই কমেন্ট করেছে, একটা মেয়ের বাবার বিয়ে আছে তার বাড়িতে। যে ভাই, আমার মেয়ের বিয়ে তো সামনেই, কিন্তু জামাই বাড়ি থেকে অনেক ডিমান্ড করেছে। আমার কিছু লাগবে না, তোমার বেটিরে দিও। আমার কিছু লাগবে না, তোমার বেটিরে দিও। আমার কি লাগবে ভাই, আমরা তো বুড়া হয়ে গেছি। আমার কিছু লাগবে না। তুমি একটা পালঙ্ক দিবে, তোমার বেটিই ঘুমাবে। তুমি একটা ফ্রিজ দিবে, তোমার বেটিই জল খাবে। আমাদের কিছু লাগবে না। তুমি একটা বাইক দিবে তোমার বেটি বাপের বাড়ি যাওয়ার জন্য। আমার কিছু লাগবে, আমার ছেলের বাইক আছে। তোমার মেয়ে যে বাপের বাড়ি যাবে সেই বাইকটা দিলেই হবে। আমার ঘরে ঘর বাড়ি সব করেছি, আমাদের কিছু লাগবে না। কিছু থালা বাসন দিও তোমার বেটির জন্য, আমাদের কিছু লাগবে না। ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে, যে আমাকে কমেন্টটা পাঠিয়েছে, আমাদের কিছুই লাগবে না। তুমি একটা যদি ভালো একটা আলমারি এনে দিও, তোমার বেটি কাপড় চোপড় রাখবে। আমাদের কিছু লাগবে না। যদি একটা কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন দিও তোমার বেটিকে, তাহলে সে তোমার বেটি কাপড় কাচবে। আমাদের ভাই বুড়ো হয়ে গেছে, আমাদের কি লাগবে? আমাদের কিছু লাগবে না। তোমার বেটিকেই দিও, আমাদের ডিমান্ড নাই কোনো। আমাদের কিছুই লাগবে না। আর যদি তোমার কাছে কিছু লাখ দুয়েক টাকা হতো, মানে কি করতাম, আমাদের লাগতো না। তোমার বেটি জামাইয়ের নামে ফিস করে দিতাম। আমাদের দরকার নেই, তোমার বেটি জামাইয়ের ভবিষ্যতের কাল। আমাদের কিছু লাগবে না। তো ওইসব শ্বশুরদের বলছি, আমাদের কিছু লাগবে না, আমাদের কিছু লাগবে না বলে বেটির বাপটাকে কি করে, হালাতটা কি দেখে তুমি এটাকে বলছো? একটা গরিব মানুষ ভ্যান চালিয়ে খায়, ওরে গিয়ে বলছো আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, সব তোমার বেটিই লাগবে। সোনা বেশি লাগবে না, 5-6 ভরি হলেই হবে। তোমার মেয়েকে 5-6 ভরি দাও, দামাদকে 3-4 ভরি দিয়ে দিলে হবে। একটা 2 ভরির হার, একটা আঙটি, ওইটা দিলে হবে। আমাদের কিছু লাগবে না। তোমার জামাইকে খুশ করে দাও। এইটা নো ডিমান্ড। এখনকার যুগে নো ডিমান্ড। আমাদের কিছু লাগবে, আমাদের সবকিছু আছে, বাড়ি ঘর আল্লাহর রহমতে সবকিছু আছে। আমাদের কিছুই লাগবে না। যা দিবা তোমার বেটি ব্যবহার করবা, সবকিছু দিতেই লাগবে। তো ওইটাও বলছি, ভিক মাগার একটা লিমিট আছে। তোমরা বেটাকে নিয়ে বিক্রি করতে যাও বাজারে, ছেলেটা বড় হয়ে গেছে, যাই কোন মার্কেটে দামটা বেশি উঠে। যেরকম আমরা গরু ব্যবসায় করি না, সব ব্যাপারে জিজ্ঞাসা করি, ভাই এই গরুটার দাম কত হবে? এখনকার যুগে ওরকমই হচ্ছে ছেলে ব্যবসা। ওর বাড়িতে কি দিবে? 2 লাখ টাকা দিবে নগদে? না, 2 লাখ টাকা দেবে না, 1 লাখ টাকা দিবে। না, ওদের বাড়িতে বিয়ে করাবো না। মাঝানো বলে, দেখো তুমি কার বাড়িতে দেখবে, কার বাড়িতে বেশি দিবে। আবার মাঝান বলবে, ভাই রে, আমার 10,000 টাকা তোমার বাড়ি থেকে যদি 5 লাখ টাকা ডিমান্ড করে দিই, 50,000 টাকা লাগবে। 50 মাঝান বলবে ছেলের বাবাকে। আবার মেয়ের বাবাকে বলবে, ওরা 7 লাখ টাকা বলেছিল, আমি বলে 5 লাখ টাকা করে দিয়েছি, আমারে কিন্তু 20,000 টাকা দিতে হবে। মাঝান বলছে, যে মাঝখানে থাকে ওই লোকটাই বলছে। তো কত হলো? 70,000 শুধু মাঝানের খাতায়। ধ্যান রাখবেন, এখনকার যুগে মাঝান ধরবেন না, নিজে গিয়ে কথাবার্তা বলবেন। এমনি তো ছেলের বাবা নিচ্ছে, তার উপরে আবার মাঝন নিয়ে নিবে তোমার কাছ থেকে 20,000 টাকা। মাঝান নিন দেখে শুনে। এখনকার কলিযুগে ইয়ং ছেলেরা সব মাঝানি করছে। ঘটক, যারা ঘটক বলে না, ওরাই কথা বলছে। ছেলের বাবার কাছ থেকে 50, মেয়ের বাবার থেকে 20, 2-4টা কথাবার্তা বলে দিবে। ব্যবসাটা দেখেছো বন্ধু? তো তোমাদের কি এরকম করা আছে? তো সেই ঝাড়গ্রামের মেয়ের বাবাটাকে আমি যুক্তি দিলাম, ঠিক আছে, তুমি যখন এত কিছু ছেলের বাবা তোমাকে বলেইছে, তাহলে তুমি একটা কাজ করবে, ছেলেটাকে ডাকবো বাড়িতে, যে আমাকে তোমার বাবা তো বললো আমাদের কিছু লাগবে না, আবার এসব
ডিমান্ড করেছে, তুমি কি এত ডিমান্ডে সব সব জানো? ছেলেটাকে একটা জিজ্ঞাসা করে নিবে। এখনকার ছেলেরা বাইরে থাকে, কিছু জানে না, ছেলের বাবা সব কথাবার্তা পাকা করে না। তো আজকে ঘটনার সময় নেই, চলে যাচ্ছি।